হাসিনার অভ্যুত্থান হয়েছিল অন্যতম কারণ তারা বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল, মাদ্রাসায় পড়া শিক্ষার্থীদের তাদের পালস বুঝতে পারে নাই বলেই তাদের এই অভ্যুত্থান। শুধু সরকার হাতে নিতে পারবেন না। আমরা পরিষ্কারভাবে বলছি, যারা হাসপাতালের বেডে রয়েছে, যারা বঙ্গুত্ব বরণ করেছে, তাদের পুনর্বাসন ছাড়া এই ইন্টারিম সরকারকে ক্ষমতা থেকে চলে যেতে দেওয়া হবে না। আপনি ওয়াদা করবেন শহীদ পরিবারকে পুনর্বাসিত করবেন, আর যখন আপনি নতুন করে চিন্তা করবেন একটি দলের কাছে চাপ খাবেন, তখন আপনি বলবেন যে এটা হবে না, এটা মেনে নেওয়া হবে না। কোন নোট অফ ডিসেন্টকে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ভাই বোনেরা ভয় পায় না। যদি নতুন করে গণ অভ্যুত্থান হতে হয়, সেই গণ অভ্যুত্থান হবে কিন্তু শহীদদের পক্ষে, শহীদদের পরিবারের পুনর্বাসন এবং এই খুনিদের বিচার ছাড়া ইন্টারিম তোমাকেও কোনোভাবেই ক্ষমতা থেকে চলে যেতে দেওয়া হবে না। সবাইকে উদারত আহ্বান রেখে আজকে অস্থিতিশীল করার জন্য অনলাইন অফলাইনে ছাত্রলীগ ইন্ধন যোগাচ্ছেন। পরিষ্কার ভাষায় বলছে, আমরা চাই আইন অনুরোধ একটা ব্যবস্থা গ্রহণ করা হোক। আইন কানুনের মাধ্যমে যারা জুলাইয়ের বিপক্ষে ছিল সেই সকল শিক্ষক, সেই সকল কর্মকর্তা কর্মচারীদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হোক। কোনোভাবেই ছাত্র সমাজ আমরা এই দায়িত্ব গ্রহণ করতে চায় না। কিন্তু যদি এই বিচার কাণ্ড যদি দীর্ঘ থেকে দীর্ঘতম করা হয়, আজকে ছাত্রলীগের যারা নিজেদের ভোল্ট পাল্টিয়েছেন, আজকে ছাত্রলীগ থেকে যারা অন্য দলে অংশগ্রহণ করার মাধ্যমে এই ক্যাম্পাসে নিরাপত্তা খুঁজছেন, তাদেরকে সতর্ক করে বলছে, আপনি আপনার লেবাস পরিবর্তন করেছেন, আপনি ছাত্রলীগ ছিলেন, অন্য দল করেন, ভালো কথা, আপনি পড়াশোনা করেন, কিন্তু ক্যাম্পাসে কোনো অস্থিতিশীল পরিস্থিতি যদি তৈরি করতে চান, তাহলে এই ক্যাম্পাসের 28,000 শিক্ষার্থীকে সাথে নিয়ে আপনাদের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলব। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, যে সকল বিচার কাণ্ড এখন পর্যন্ত তদন্তের নামে প্রহসন চলছে, এই তদন্ত কমিটি অতি দ্রুত সময়ের মধ্যেই আপনাদেরকে রিপোর্ট দেওয়ার মাধ্যমে অন্যান্য ক্যাম্পাসের মতো এখানেও জুলাই গণ অভ্যুত্থানে যারা সরকারি ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছিল তাদের বিচারকে সম্পন্ন করতে হবে। আমরা পরিষ্কার ভাষায় বলছি, কেবলমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নয়, সারা বাংলাদেশে এই ফ্যাসিজম নতুন করে যেখানে মাথা চাড়া দিবে, এদেশের মানুষ দায়িত্ব গ্রহণ করতে হবে। এই খুনি হাসিনার কোন দলকে বাংলাদেশে আর থাকতে দেওয়া হবে না। আমরা বলতে চাই, আজকে ভারত যেভাবে ইন্ডিয়া আমাদের সাথে সম্পর্ক নতুন করে তৈরি করার চেষ্টা করছে, ইন্টারিমকে বলে দিতে চাই, যতক্ষণ পর্যন্ত খুনি হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত ভারতের সাথে কোনো নতুন সম্পর্ক হতে পারে না। সকল চুক্তি, সকল একত্রিত চিন্তা, সকল ধরনের তাদের প্রতি সমর্থন বাংলাদেশের শিক্ষার্থীরা জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে তুলে নিয়েছে। সুতরাং নতুন কোনো সম্পর্ক আমরা দেখতে চাই না। আমরা পরিষ্কার